আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমি তালহা। আজকের এই এপিসোডে আমরা দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে এক পেজের সিভি বলেন বা বায়োডাটা বা কারিকুলাম ভিটা অথবা জীবন বৃত্তান্ত সেটা ইংরেজি কিভাবে তৈরি করতে পারি এক পেজের মধ্যে মোটামুটি সেটা দেখানোর চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওতে। চলুন কথা না বলে শুরু করা যাক। আমাদের স্ক্রিনে যেই ফরম্যাটটা দেওয়া আছে আমরা সেম এর যে ফরম্যাটটা একটু আরও উন্নত মানের করে তৈরি করতে চেষ্টা করব সিভিটার। সেটার জন্য আমাদের প্রথমেই কি করতে হবে, প্রথমে আমাদেরকে এখানে যে ফাইল মেনু রয়েছে সেখান থেকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। আর যদি আপনি এই ফাইল মেনুতে ক্লিক না করে আপনি যদি চান যে না আমি এখান থেকে সরাসরি ওপেন করব, তাহলে আপনি এখান থেকে স্টার্ট মেনুতে ওপেন করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আপনার কাছে এইভাবে মাইক্রোসফট অফিস অপশন আসবে অথবা এমএস ওয়ার্ড আসতে পারে। সেখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকমের এমএস ওয়ার্ড, আপনার এমএস ওয়ার্ডের যতগুলো রয়েছে সেগুলো আসবে। অথবা আপনি যদি এভাবে না পারেন তাহলে আপনি খুব সহজে করার জন্য কি করতে পারেন, এখানে মাউসের রাইট বাটন যে ক্লিক করে তারপরে নিউ যে অপশন রয়েছে সেখান থেকে এমএস ওয়ার্ড যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে সেটা আপনি ক্লিক করে একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন। তারপরে আপনি ডকুমেন্টটা তৈরি করার পরে সেটাকে এভাবে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এইটার যে ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে সেটা এখানে চলে আসবে। এই পেজটা থাকার পরে আপনার যা করতে হবে, প্রথম দিকেই আপনাকে কি করতে হবে, এই পেজটার একটা সেটআপ করে নিতে হবে যে আপনি কি পেজের মধ্যে আপনার সেই সিভিটা তৈরি করতে চান। তারপরে আপনি কি করবেন, পেজটা সেটআপ করার জন্য আমরা অবশ্যই আগে আমাদের যে পূর্ববর্তী ভিডিও রয়েছে সেটা আমরা দেখিয়েছি যে আপনি পেজ সেটআপের জন্য কীভাবে কী করতে পারবেন সেটা আমরা পেজ সেটআপের ভিডিওতে দেখিয়েছি। এখানে যে আপনি প্লে লিস্টে গিয়ে এখানে ভিডিও পাবেন, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন অবশ্যই আমি যে কীভাবে আপনি এটা পেজ সেটআপ করতে পারেন সেটা আমি দেখিয়েছি আমার এই ভিডিওটায়, পেজ সেটআপের ভিডিওটায়। তারপর আমি বলে দিচ্ছি আপনি কীভাবে করবেন। তারপর আমরা যখন এটা নিব, নেওয়ার পর আমরা লেআউট মেনুতে চলে যাব। সেখান থেকে চলে যাব প্রথমে সাইজ অপশনে, সেখান থেকে আমরা সিলেক্ট করে নিব A4, যেহেতু আমাদের এই কাজটা সবসময় A4 হয়। অথবা A4 আপনি যদি কাস্টমস থেকে করতে পারেন তাহলে 8.27 পূরণ 11.69 ইঞ্চি যে রয়েছে সেটা আমরা কনভার্ট করে নেব। নেওয়ার পরে আমরা আসবো এখান থেকে মার্জিন অপশন, এই দুইটা অপশন এখানে ব্যবহার হবে। তারপরে আপনি অন্যান্য অপশন চাইলে ব্যবহার করতে পারেন। আমাদের আর একটা কলাম থাকবে, একটা মার্জিনে গিয়ে আমরা দেখব যে ন্যারো নামে অপশন রয়েছে 0.55 যেটা, সেইটা আমরা নিয়ে নিব। সেইটা নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের যে এরকমের লেখা রয়েছে আমাদের পূর্ববর্তী বায়োডাটার মধ্যে সেভাবে আমাদের লেখা স্টার্ট করতে হবে। সেই লেখাটা স্টার্ট করার জন্য আমাদেরকে প্রথমে এখানে লিখতে হবে যে আপনার কারিকুলাম ভিটা অথবা বায়োডাটা যেটা আপনি লেখেন সেটা আপনি এখানে লিখতে হবে। দেখেন আমরা এই কারিকুলাম ভিটা লেখার পরে আমরা এই লেখাটাকে কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে তারপর আমরা হোম মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা মার্জিনে নিয়ে যাব, অথবা কন্ট্রোল ই প্রেস করে আপনি মার্জিনে চলে যেতে পারেন। তারপর এটাকে আমরা বোল্ডে ক্লিক করে বোল্ড করে দেব। তারপর এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করে, যেহেতু এটা প্রথম থেকে সেজন্য আপনি ফন্ট সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে সুন্দর যে আপনার ফন্টটা ভালো লাগে সেখান থেকে এখানে যে ফন্ট মেনু রয়েছে সেখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেবেন। আমি একটা ফন্ট নিচ্ছি যেটা একটু ভালো লাগে, সেইটা আমি নিয়ে নিচ্ছি। এটা আমার কাছে ভালো লাগছে। তারপর আমি এটা নেওয়ার পর আমি এখান থেকে সাইজ করে দিলাম, আমার এটা কত সাইজ হবে সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে অথবা আমি চাইলে এখান থেকে বায়োডাটাও লিখতে পারি, বায়োডাটা এটা আমি লিখতে পারি। লেখার পরে আমি আবার যখন এখান থেকে ইন্টারপ্রেস করে ব্যাক স্পেস প্রেস করব তখন কিন্তু আমি এখানে চলে আসতে পারবো। আর নয়তো আমি এখানে যে মার্জিনের আমাদের যে এখানে যে মিডল অ্যালাইনমেন্টটা রয়েছে সেখানে আমরা থেকে যাব। সেজন্য আমরা ইন্টারপ্রেস করব, তারপর আমরা ব্যাক স্পেস প্রেস করে আমাদের যে এখানে যে অ্যালাইনমেন্ট এক সাইডের যে অ্যালাইনমেন্ট রয়েছে সেখানে আমরা চলে আসব, লেফট অ্যালাইনমেন্ট যেটা বলি আমরা সেখানে চলে আসব। তারপর আমরা এখান থেকে বোল্ড উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে আমাদের এখান থেকে টাইমস নিউ রোমান ফন্টটা আমরা নিয়ে নেব যেটা আমরা সাধারণত লিখি। তারপরে কি করতে হবে, আমাদেরকে 1 দিয়ে তারপর পয়েন্ট দিতে হবে। দেওয়ার পরে যখনই আমরা একটা স্পেস দিব তখন কিন্তু এটা অটো নাম্বারে চলে যাবে। অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে এখান থেকে যে অটো নাম্বার রয়েছে সেটা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে অটো নাম্বারের ফরম্যাট রয়েছে, আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নিতে পারেন। সেটার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা প্রথমে দিব নেম। দেওয়ার পরে আমরা কি করব, কিবোর্ডের যে ট্যাব বাটন রয়েছে সেটা প্রেস করব। সেটা প্রেস করলে কি হবে, আমাদের থেকে 5 অক্ষর অর্থাৎ 5 অক্ষর দূরে সে তার জায়গা করে নেবে। তারপরে আমরা এখানে একটা কোলন চিহ্ন দিও শিফট প্রেস করে, তারপর আমরা যখন ইন্টার প্রেস করব অটোমেটিকভাবে সেই নাম্বারটা উঠিয়ে নেবে। তারপর আমরা দিব ফাদার নেম,
ফাদার নেম দিয়েও আমি এটাকে একটা কোলন দিয়ে দিলেও এইটাকে আমি সমানভাবে সবগুলো সমান রাখার জন্য এভাবে করলাম। তারপর আমরা 3 প্রেস করলে মাদার্স নেম বসিয়ে দিলাম। তারপরে আসি আমাদের এখানে দিতে হবে যে আমাদের জন্ম তারিখ, এখানে আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আমরা দিয়ে দেব। সেটা দেওয়ার পরে আমরা এবার 5 নম্বরে দিব আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, যে বর্তমান ঠিকানা রয়েছে সেটা আমরা PRESENT প্রেজেন্ট অ্যাড্রেস দেখার পর আমরা ট্যাব প্রেস করে সমান জায়গায় চলে আসলাম। তারপরে দিব আমরা পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা আমরা দিয়ে দিলাম। দেখেন পার্মানেন্ট অ্যাড্রেসে অবশ্যই আমরা বানান স্পেলিং বলেছি, সেজন্য আমাদের এখানে কিন্তু নিচে লাল দাগ চলে আসছে। সেটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এটা শুধরে নিব, যে আমাদের অ্যাড্রেস বানানটাও সেটা আমরা শিখে নেব। পার্মানেন্ট বানানটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না, আমরা সেটাও ঠিক করে নিব। তারপর আবার আমরা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেবো। তারপরে আমরা দিব আমাদের 7 নম্বরের ন্যাশনালিটি, তারপর দেবো আমরা রিলিজিয়ন। তারপরে আপনি চাইলে ম্যারিটাল স্ট্যাটাস এটা দিতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের স্পেলিং ভুল হলে আমরা সেটাকে চেক করে নিব। এখানে থেকে লাল দাগ দেখা যাবে, সেটা লেখার পরে আমরা ট্যাব প্রেস করে নিচে চলে যাব। তারপর আসবো আমরা আমাদের ব্লাড গ্রুপ। দেখেন আমরা এখানে দেখতে পারি আমাদের সেক্স অথবা জেন্ডারই লিখে দিই, যেহেতু আমাদের ব্যবহারটা জানি কেমন শোনা যায়। তারপরে আমরা দিব 11 নম্বর ব্লাড গ্রুপ, LWD ব্লাড গ্রুপ, সেটা দিয়ে আমরা স্পেস দিয়ে দেবো সেমিকোলন। তারপরে আসি আমাদের হাইট, এইটা দেওয়ার পর আমরা এন্টার প্রেস করে দিব। তারপরে আসি আমাদের হাইট দেওয়ার পরে এরপর আসি আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স, এগুলো আমরা এডুকেশন কোয়ালিফিকেশন দিব। এইটা দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করব। তারপর আমরা কি করব, এখান থেকে চাইলে আমাদের এক্সপিরিয়েন্স থাকলে সেটা আমরা দিয়ে দিতে পারি। এখানে যদি আমাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা আমরা দিতে পারি। এবার আমরা আসি এডুকেশন কোয়ালিফিকেশনের পরে আমরা যদি চাই একটা টেবিল করার জন্য, যে ওনার কোন ক্লাসে পড়ছে, কত গ্রুপ ছিল সেটার জন্য আমরা কি করব, ইন্টারপ্রেস করার পরে এখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাব। সেখান থেকে পাবো টেবিল, সেখানে টেবিলে গিয়ে আমরা চাই এখান থেকে 5টা ঘর করব, অথবা নিচে আমরা যদি চাই সেটা আমরা কয়টা করব সেটা নিয়ে নিতে পারি। দেখেন এখন আমরা এদিকে আমরা 5টা কলম নিব, সেজন্য আমরা টেবিলে প্রেস করলাম। তারপর ইনসার্ট টেবিল রয়েছে, সেখান থেকে আমরা নিতে পারি, অথবা এখান থেকে চাইলে আমরা রো কলাম সেগুলো নিতে পারি। আমরা ইনসার্ট মেনুতে গেলাম, যাওয়ার পরে আমাদের এখান থেকে 5টা রো আমরা কলামস দিলাম, তারপরে 2টা রো দিলাম, তারপর আমরা ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের এদেরকে কিন্তু আমাদের রো কলাম হয়ে গেল। তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের প্রথমে যে যা করতে হবে, নেম অফ এক্সাম, মানে আপনি কোথায় কি এক্সামটা দিয়েছেন সেটা। তারপর আপনি এখান থেকে দিতে পারেন আপনার বোর্ড বা গ্রুপ বা সাবজেক্ট, গ্রুপটা দিতে পারেন, অথবা এখানে সাবজেক্ট ছোট করে লিখে দিতে পারেন। তারপর দিতে পারেন আপনার বোর্ড, তারপর দিতে পারেন আপনার এখান থেকে আপনার পাসিং ইয়ার অথবা রেজাল্ট, এখান থেকে দিতে পারেন আপনার পাসিং ইয়ার অর্থাৎ আপনার পাশের ইয়ারটা। তারপর আপনি দিতে পারেন রেজাল্ট, ফলাফল যেটা আপনার সেটা দেওয়ার পর আপনি এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন আপনি কি পাস করেছেন সেটা এখানে লিখে দিবেন। তারপর গ্রুপ অনুযায়ী আপনি যেটা পড়ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করবেন আমি ধরেন। তারপরে আপনি এখান থেকে আপনার রেজাল্টটা সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি এগুলো কি করবেন, প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হোম মেনুতে গিয়ে এগুলো বোল্ড করে দেবেন, অথবা কন্ট্রোল প্রেস করে ভি প্রেস করবেন, তাহলে আপনি এগুলো বোল্ড করতে পারবেন। বোল্ড করার পরে আপনি এগুলো একটু তারপরে আবার যদি আপনি পরবর্তী একটা টেবিল নিতে চান, তাহলে আপনি একটা ট্যাব প্রেস করলেই পরবর্তী কিন্তু একটা টেবিল নিতে পারতেছেন। অথবা আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট মেনুতে লেফট অ্যারো এগুলো সব কিছু আপনি এখান থেকে নিতে পারেন। আমার টেবিলের যে ভিডিও রয়েছে সেটার মধ্যে বিস্তারিত দেওয়া রয়েছে। তারপর আমরা এখান থেকে এই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের সেম আমরা কী করবো, এগুলো আমরা একটু তাড়াতাড়ি জন্য কপি করে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের এখান থেকে রেজাল্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা এখানে সুন্দর করে লিখে দিতে পারেন, অথবা আপনি চাইলে এক্সপিরিয়েন্সের জন্য এভাবে একটা ঘর করতে পারেন, যে কোম্পানির নেম, কোম্পানি ডিউরেশন, পজিশন,
যদি চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। সেটা করার জন্য আপনি কী করবেন, ইনসার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি কয়টা নিতে চান সেটা এখান থেকে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে কি দিবেন, প্রথমে দিতে পারেন যে কোম্পানি নেম, তারপর আপনার ডেজিগনেশন, অর্থাৎ আপনি কোন পদবি ছিলেন, ডেজিগনেশন, ডিউরেশন, আপনি এটা দিতে পারেন। এখানে কোম্পানির নেম অ্যান্ড অ্যাড্রেস এগুলো দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা আর কি। মোটামুটিভাবে আপনি এভাবে পারবেন যে একটা মোটামুটি এক পেজের সিভি করতে। এভাবে সেট আপ করার পরে আপনি নিচের দিকে এসে আপনি কি করবেন, এখান থেকে দিবেন হলো ডেট। এখান থেকে আপনি যেই ফন্টে লিখছেন সেই ফন্টে দিয়ে দিবেন ডেট, মানে ডেটে যে ডেটে জমা দিবেন সেটার জন্য আপনি ডেট দিয়ে দিবেন। তারপরে আপনি ট্যাব প্রেস করে সামনে গিয়ে দিবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, বা আপনার নাম দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার পরে আমরা এটা সমান করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন যদি আমরা একটা সিগনেচার দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরে একটা রেখা দেওয়ার জন্য একটা কিছু দরকার। সেজন্য আপনি কি করবেন, ইনসার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে পাবেন শেপ অপশন। সেখান থেকে দেখবেন এখানে যে একটা আরআরই আইকনটা রয়েছে সেটা আপনি নেবেন। নেওয়ার পরে আপনি শিফট প্রেস করে আপনি সোজা একটা রেখা দিয়ে দিবেন। রেখা দেওয়ার পরে আপনি এখান থেকে কালার চয়েস করে দিতে পারবেন যে আপনি কী কালার নিতে চান। নেওয়ার পরে এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আপনি মোটামুটি একটা সিভিতে আমরা পরিণত করতে পারি। এখন আছে আমাদের যে শেষ মুহূর্তে রয়েছে সেটা হলো আমাদের এখানে ছবি, অর্থাৎ ছবি দেওয়ার জন্য আপনার একটা ঘর যদি আপনি তৈরি করে দিতে চান সেটা আপনি পারবেন। সেটার জন্য আপনি সেম ইনসার্ট মেনুতে যাবেন, ইনসার্ট মেনু গিয়ে আপনাকে থেকে শেপ নেবেন। শেপ নেওয়ার পরে এই শেপটা ধরবেন, তারপরে এই শেপটাকে ধরে যখন এখানে প্লাস আইকন আসবে, আসার সাথে সাথে আপনি মাউসটা চেপে ড্রাগ করে এভাবে ছেড়ে দিবেন। দেখেন এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা শেপ আকারে তৈরি হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি যে শেপ ফিল্ড রয়েছে সেখান থেকে শেপ ফিল্ডে নান করে দিবেন। দেখেন নান করার সাথে সাথে আমাদের কিন্তু একটা চারপাশে বর্ডার থেকে গেল আর একটা ঘর হয়ে গেল। এখন এইটার ভিতরে আপনি কি করবেন, আপনি কিন্তু চাইলে এখান থেকে ভিতরে লিখতে পারবেন না, সেটার জন্য এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি পাবেন অ্যাডোড টেক্সট অপশন। সেখান থেকে অ্যাডোড টেক্সটে ক্লিক করে আপনি এখানে লিখে দিবেন যে আপনার ফটো PSOTO। আমরা এই ফটোটা লেখার পরে এটা আমরা কন্ট্রোল প্রেস করে মাঝখানে নিয়ে গেলাম, আর এইটার যে কালারটা রয়েছে সেটা আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। আর যদি চাই আমি এখান থেকে ফন্ট বড় করে দিতে পারি বা ছোটো করে দিতে পারি। এই আপনি যদি এভাবে মোটামুটি ভিডিওটা দেখে থাকেন, আশা করি এক পেজের সিভিটা তৈরি করার জন্য আপনার কিছু দরকার হবে না, এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হবে। এরকমের আরও আপনি সামনে আর অনেকগুলো সিভি ফরম্যাট অথবা রেজাল্ট শিট বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কোনো সমস্যা হলেও সেটাও কমেন্টে জানাতে পারেন। আর আজকে এই পর্যন্ত শেষ করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।